আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দীর্ঘদিন ধরে কিন্তু ফার্মি মুরগি লালন পালন করতেছি বা করছিলাম। মাঝখান থেকে কিছুদিন গ্যাপ রাখছিলাম, কোয়েল পাখি লালন পালন করতেছি। তো আমাকে আজকে আমার খুব কাছের একজন লোক 6 পিস ফার্মি মুরগির বাচ্চা গিফট করছে। তো আমি এই ফার্মি মুরগির বাচ্চাগুলি আনার সময় আমি কিছু ভুল করছিলাম, যে ভুলের কারণে আমার একটা মুরগির বাচ্চা মারা যায়। তো আমি কি ভুল করছি, কি ভুলের কারণে মারা গেছে, বা আপনারা এরকম দূর দূরান্তে মুরগির বাচ্চা কীভাবে ক্যারি করবেন সেটা ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এটা সচেতনমূলক একটা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখেন, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনারা খুব সহজে মুরগির বাচ্চা কিন্তু ক্যারি করতে পারবেন। এই যে বাচ্চাগুলি দেখতেছেন, এই বাচ্চাগুলি কিন্তু আমাকে গিফট করা হয়েছে। তো আমি এই বাচ্চাগুলি আজকে নিয়ে আসছি, ঠিক আছে। এগুলির বয়স 1.5 মাস। মাশাআল্লাহ, যার কাছে ছিল আমার খুব রিলেটিভ, ওনার কাছে কিন্তু বাচ্চাগুলি অনেক ভালো ছিল। এবং দেখেন 1.5 মাসে কিন্তু মাশাআল্লাহ উনি গ্রোথ খুব ভালো আনতে পারছে। অবশ্য উনি কিন্তু কীভাবে ব্রুডিংগুলি উনি নিজেই করছে, তো কীভাবে কী করতে হয় উনি জানতো না। আমি ওনাকে মূলত সব কিছু ফোনে তদারকি করতাম, কখন কোন মেডিসিন খাওয়াবে, কী করবে না করবে। কিছুদিন আগে ওই বাচ্চাগুলির খাবার হজম হতো না, তো ওই খাবার হজম হতো না, এর জন্য কী করতে হবে সেটা আমি জানতো না। উনি নানান ধরনের ট্রিটমেন্ট করছে, কোনো উপকার না পাইয়া পরে আমাকে জানাইছিল। প্রথম জানায় নাই, পরে জানাইছে। জানানোর পরে আমি ট্রিটমেন্ট দিছি, আল্লাহর মতো আমার ট্রিটমেন্টে কিন্তু বাচ্চাগুলি সুস্থ হয়ে গেছে, খাবার হজম হওয়া শুরু হয়েছে। তো এখন কি ট্রিটমেন্ট দেওয়ার কারণে বাচ্চাগুলির খাবার হজম হয়েছে সেটা ইনশাল্লাহ আমি নিয়ে একটা ভিডিও বানাবো। তো মূলত আজকে বিষয়টা হচ্ছে, আমি এই বাচ্চাগুলি আনার সময় আমার এখান থেকে 6 পিস থেকে একটা বাচ্চা মারা যায়। তো আমি কি কারণে মারা গেছে দেখেন, আমি দেখাই আমি মূলত ভুলটা কোথায় করছি। এই যে দেখেন, এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগে করে কিন্তু আমি এই বাচ্চাগুলিকে নিয়ে আসছিলাম, ঠিক আছে। এই যে বাজারে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগটা প্রথমত ব্যাগটা ছোট ছিল, ব্যাগ হিসাবে এই যে এই বাচ্চাগুলি কিন্তু অনেক গিজাগিজি হয়ে যায়। এই যে এই বাচ্চাগুলির 6টা একসাথে রাখার কারণে অনেক গরম ছিল এমনিতেই, আর প্রচুর গরমের কারণে অনেক ওই বাচ্চাগুলির চাপ খেয়ে কিন্তু এই বাচ্চাটা মারা যায় গরমে এবং শ্বাস বন্ধ হয়ে। তো আর আমি সবচেয়ে বড় ভুল করছি, এই ব্যাগে করে আনি। আমি যদি ব্যাগে করে না এনে আমি যদি ফলের ক্যারেটে করে নিয়ে আসতাম বাচ্চাগুলো, তাহলে কিন্তু আর মারা যেত না। কখনো এইভাবে আসলে ক্যারি করি নাই দূর দূরান্তে। হ্যাঁ, দূর দূরান্তে ক্যারি না করার কারণে আমি বুঝতে পারি নাই, যে কারণে আমি ব্যাগে করে আনছিলাম। ব্যাগে করে আনার কারণে 5টা বাচ্চার চাপা খেয়ে এই যে আমার এই বাচ্চাটা মারা যায়। আর যেহেতু ব্যাগটা অনেক ছোট ছিল, মুরগির বাচ্চাগুলোর জন্য যথেষ্ট পরিমাণ জায়গা ছিল না, এই জন্য বাচ্চাটা মারা গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগির বাচ্চা ক্যারি করার সময় আপনারা এরকম ফলের যে ক্যারেটগুলি পাওয়া যায় না, সেই ফলের ক্যারেটগুলিতে আনবেন, অথবা অন্য কোনো খাঁচাতে করে আনবেন, খোলামেলা আনবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে বাচ্চাগুলি সুস্থ থাকবে আর মারা যাবে না।